এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখাবো একটা লং ভিডিও, যেটা হলো মুরগির মাংসের ঝোল। হ্যাঁ, ঠিকই বলেছি, আমার বাসায় সবাই মুরগির মাংসের ঝোল খেতে পছন্দ করে। আমি একটু অন্য ওয়েতে ঝোল তৈরি করব, তবে এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটু পরিমাণে বেশি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, অবশ্যই লক্ষ্য করেছেন। হালকা একটু পানি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। ঝাল আপনাদের স্বাদ অনুপাতে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, তবে এই মাংসের রেসিপিটাতে ঝাল একটু বাড়িয়ে দিলে বেশি টেস্ট হয়। এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। ভালো করে মশলাগুলো 5 মিনিট কষিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। তবে হ্যাঁ, এই ঝোল রেসিপিটাতে অবশ্যই মাংসের টুকরাগুলো বড় বড় করে দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ছোট মাংসের তুলনায় বড় মাংসের টুকরাগুলো ঝোল রান্না করলে ভালো লাগে বেশি। মাংসগুলো দিয়ে প্রায় 15 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম লাল আলু, লাল লাল দেশি আলু। মুরগির মাংসের ঝোলে একটু দেশি আলু দিলে মন্দ লাগে না। আর আমার বাসায় তো আলুর সবার প্রিয়। এমনও হয় মাংসগুলো থেকে যায়, আলুটাই আগে শেষ হয়। আমি এগুলো দিয়ে আবারও 20 মিনিট কষিয়ে নেব। মুরগির মাংসে একটা দিক লক্ষ্য রাখতে হবে, যেন কষানোটা হয় খুবই ভালোভাবে। কষানোটা এমন হতে হবে যে প্রায় রান্না লাস্টের দিকে চলে গেছে। এই দেখুন, আমি কষিয়ে নিয়েছি, মাংসও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোল। যেহেতু মাংসে ঝোল রেসিপি, মাংসে আমি ঝোল করব, এজন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে নাড়াচাড়া কোনো কিছুরই প্রয়োজন নেই। এখন ঢাকনা তুলে কি পরিমাণ ধোয়া, তার মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু লবণটা চেক করে নিয়েছি, দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো।